ইতালি দেশটি যেমন সুন্দর, ঠিক তেমনই ইতালির মানুষগুলোও অনেক সুন্দর। পাহাড়গুলো মনে হচ্ছে আমার মাথার উপর পড়ে গেল। Grazie. Grazie. Allora, borsa lasciamo qua, no? কি চমৎকার আসলে, এত সুন্দর গার্দা। খুবই ইন্টারেস্টিং একটা গ্রাম, বৈচিত্র্যময় এই পৃথিবী। ইতালি আসার পর এটাই সবচাইতে বেস্ট অ্যাক্টিভিটি ছিল। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। না, আজকে আমরা কোথায় আসছি বলো? আমাদের রিভা দেল গার্দা নাম। আজকে আমরা চলে আসছি ইতালি। অনেকদিন পর ইতালিতে আসছি, মানে কালকে আসছি, কালকে রাতে আর ব্লগ বানা হয়নি। তো যাই হোক, তো আজকে আমরা যে জায়গাটিতে আছি সে রিভা দেল গার্দা, ছোট্ট একটা শহর, এই শহরটার নাম আর কি। আর গার্দা লেক আপনারা তো অনেকেই চিনেন, জানেন, ইতালির মধ্যে সবচাইতে বড় লেক। তো চলুন আজকে আপনাদের এই গার্দা লেক এবং এই লেকের আশেপাশে অনেক কিন্তু বিখ্যাত জায়গা আছে, এই জায়গাগুলো আপনাদের ঘোরায় দেখাই। চারিদিকে উঁচু উঁচু মাউন্টেন দেখতে পাচ্ছেন। এই ভিয়াটার নাম কি ঠিক বলতে পারি না। তো আমরা একটা বার খুঁজছি নাস্তা করার জন্য, দেখি কই। আচ্ছা, আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি, আমরা কিন্তু রাতে একটি ক্যাম্পিং প্লেসে থাকছিলাম, ভিডিও করতে পারি নাই, অনেক টায়ার্ড ছিলাম কালকে। একটা বার আছে, বারে আমরা এখন বুঝবো। হ্যাঁ, এইটাই কিন্তু ইতালির বেস্ট ব্রেকফাস্ট। অনেক ধরনেরই সবাই, কেউ ফল খায়, কেউ পাস্তা খায়, কিন্তু এইটা হচ্ছে সবচাইতে ট্র্যাডিশনাল ব্রেকফাস্ট বলতে পারেন। একটা ক্যাপুচিনো আর এরকম একটা কর্নেত্তো আসছে। মানুষকে তারা কত বিশ্বাস করে দেখেন। বাংলাদেশের চড়ুই পাখি কখনো কাছে আসবে না। রিভা দেল গার্দা। এই হচ্ছে গার্দা লেক। এটা ইতালির মধ্যে সবচাইতে বড় লেক। আজকের ওয়েদারটা এত ক্লিয়ার না, যার কারণে খুব একটা এইখানকার টেম্পারেচার জার্মানির তুলনায় অনেক হাই, এখানে 30-এর ওপরে। ওয়াও, কি চমৎকার আসলে, এত সুন্দর গার্দা। আগে যদি জানতাম আমি আরো আগেই আসতাম, তবে অনেক দিন ধরে আসবো বলে আসা হচ্ছে না, টাইমের কারণে। আজকে চলেই আসছি। সব দিকেই মাউন্টেন, সব দিকেই। এই লেকটা কত বড় জানো?
উই ফিল গ্রান্দে। আমার মনে হয় এটা যদি রাউন্ড দেওয়া যায় তাহলে 250 কিলোমিটার। আমি এক্স্যাক্টলি কিন্তু বলতে পারি না, তবে এইরকমই হবে। এটা একটা নদী, পাহাড়ি পানি নামছে। তো এখন আমরা বোট ভাড়া নিব। এখানে ঘন্টা হিসেবে বিক্রি করে তারা। Buongiorno. Per 2 persone. Sì, per voi, sì. Ok, Ok. prendiamo uno. Ne prendete uno? Va bene, grazie signore. Cosa ci prendiamo? Tipo questa borsa o no? Allora, borsa lasciamo qua, no? Potete lasciarla qua. Ok. Posso mettertela qui? No, O no. anche qui comunque. Grazie. Paghiamo adesso? Il bambino lo tenete, guardate una cosa. Sì, arrivo. Volete quello di verde? Il bambino lo tenete in braccio? Ok. Grazie. 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 No, questo per due va bene così. Va Sì, bene? certo. Ok. Io lo prendo. Grazie. Grazie. এখানে একটা স্রোত আছে, নদীর স্রোত। এখান থেকে যে ভিউটা পাওয়া যায়, ওইখান থেকে এই ধরনের ভিউটা দেখতে পাওয়া যায় না। এই পাহাড়ের এই ভিউগুলো। Ma fai così un po' relax. No. পাহাড়গুলো মনে হচ্ছে আমার মাথার উপর পড়ে গেল। আসলে ভাষায় প্রকাশ করার মতো না, এত ভালো লাগলো। হ্যাঁ, এত উঁচু উঁচু মাউন্টেন। হ্যাঁ, আর মাউন্টেনের নিচে আমাদেরকে দেখেন কত ছোট মনে হচ্ছে। আমাদের চলে আসছি লুঙ্গমারে। এটা নদী, অনেক অসাধারণ। অসাধারণ। অনেক অসাধারণ। এই গার্ডাসে আসলে আপনারা যদি কেউ ইতালি আসেন, গার্ডাসে মিস করবেন না। তো এখন আমরা এই কফি টফি নিব। দেখেন কি সুন্দরভাবে ফুলের গাছগুলা লাগাই রাখছে টপে। পাখিগুলোকে খাবার দিলে চলে আসবে। আমাদের কাছে এখন খাবার নাই। আপনারা হয়তো দেখছেন যখন আমরা ব্রেকফাস্ট করছিলাম চলে আসছিল। যারা সাইকেল চালায়, সাইকেলের চাকায় যদি পাম্প না থাকে তাহলে পাম্প দিতে পারবে। তারপর এখানে কিছু স্টোরস আছে। হ্যাঁ, কোনো ছোটোখাটো যদি সাইকেলে সমস্যা দেয় আপনারা নিজে নিজে ঠিক করতে পারবেন। এখানে একটা বার দেখতে পাচ্ছি। পিৎজার অর্ডার দিয়েছিলাম। অলিভ আছে, তারপর মাশরুম আছে, টমেটো আছে, পেঁয়াজ আছে, তারপর ক্যাপসিকাম আছে। অনেক মজাদার পিৎজাটা, খেয়ে মজা পেলাম। মাত্র 3 ইউরো দাম নিছে। ইতালির একটা জিনিস দেখেন, আপনার পিৎজা যতটুকু দরকার ততটুকুই কেটে ওজন করে দিবে।